প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার তেলে ভাজা কেক রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। কেকগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিচ্ছি। সাথে এড করে দিচ্ছি 1/2 কাপ চিনির গুঁড়ো। আর চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে সবকিছুর সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। আমি ডিমটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ডিমটাকে ফেটিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, সেই জন্য এর উপরে একটি সাদা আবরণ দেখা যাচ্ছে। এখন এর মধ্যে এড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা ও 1/2 টিস্পুন বেকিং পাউডার। আমি প্রথমে 1 কাপ ময়দা থেকে 1/2 কাপ ময়দা এড করেছি। 1 কাপ ময়দাকে একবারে এড না করে এভাবে অল্প অল্প করে এড করে কেকের এই ডোটাকে রেডি করে নিতে হবে। আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে কেকের এই ডোটাকে রেডি করে নেব। আর এর থিকনেস কীরকম হবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের এই ডোটা অনেকটাই আঠালো আর নরম হয়েছে। আর এরকম থিকনেসে কেকের এই ডোটাকে রেডি করে নিতে হবে। এখন কেকের এই গুলাটাকে আমি আরও 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে নেব। কেক তৈরি করার জন্য ময়দার এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটি চামচের সাহায্যে কেকের এই গুলাটাকে আরও কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন রেস্টে রাখার ফলে কেকের এই গুলাটা অনেকটাই টাইট হয়েছে। আমি 2 মিনিটের মতো কেকের এই গুলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কেকগুলো আমি কিভাবে রেডি করে নেব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো কেক সমান করার জন্য আমি একটি মেজারমেন্ট টেবিল চামচ নিয়েছি। এই চামচের গায়ে তেল লাগিয়ে আমি এটা দিয়ে প্রতিটা কেক সমান করে বানিয়ে নেব। আমি এখান থেকে মেপে মেপে ডো নিয়ে কেকগুলো তৈরি করে নেব। আর হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন কেকের এই গোলাটাকে হাতে ঢেলে নিচ্ছি। এখন 2 হাতে তালুর সাহায্যে আমি এই গোলাটাকে একটু সমান করে নিচ্ছি। এখন কেকের এই শেপটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। কেকগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে তেল হালকা করে গরম করে নিয়েছি। এগুলো একেবারে বানিয়ে রাখা যাবে না, একটা একটা করে বানিয়ে সাথে সাথে তেলের ওপর ছেড়ে দিতে হবে। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, তা না হলে কেকের ওপরে তাড়াতাড়ি কালার আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কেকগুলোকে ভেজে নিতে হবে। এখন কেকগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি কেকগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। কেকগুলো ভাজা হতে থাকার ততক্ষণে যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কেকগুলো বানানো খুবই সহজ আর খেতেও দারুণ মজার, একদম দোকান থেকে কেনা মিনি কেকের মতো। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন কেকগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে কেকগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আর কেকগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন কেকগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর এই কেকগুলো বানিয়ে আপনারা 3 থেকে 4 দিনের মতো ঘরে রেখে খেতে পারেন। অল্প উপকরণ আর অল্প সময়ে এই কেকটি সহজেই বানিয়ে নেওয়া যায়। আর আপনারা এই কেকটি বানিয়ে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই কেকটি তৈরি করে দিতে পারেন। একটি কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।